শোন, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হয়েই থাকে, কিন্তু সেটা যেন সবাই না জানে সেটা দেখার দায়িত্ব তো তোর। বুঝতে পারছি, আমার দুঃসময় চলছে বলে তোমরা আমাকে নিয়ে খেলা করছো। তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন কোনো কথা শুনতে পারবো না, পরে বল। আরে বাবা, জরুরি কথা, এখনই বলতে হবে। আরে বললাম তো আমি এমনিতে একটা ঝামেলার মধ্যে আছি, এখন তোর জলিলকে নিয়ে আমি কোনো কথা শুনতে পারবো না, পরে বল। আরে আমি জলিলকে নিয়ে কথা বলবো না তো। জলিল ছাড়া তোর জীবনে আবার কি সমস্যা আছে? তার মানে তুমি কি বলতে চাও, যত সমস্যা সব জলিলই করে আর কেউ করে না? তাহলে এখন ঝামেলা কাকে নিয়ে? পাখি, তোমাদের পাখি। পাখির সাথে তোর আবার কি ঝামেলা? পাখি তোমাদের জামাইকে যাচ্ছে তাই বলেছে, অপমানসূচক কথাবার্তা বলেছে। যত যাই হোক ভাইয়া, ও তো এই বাড়ির জামাই নাকি, আর ওর সাথে কথা বলার সময় মিনিমাম রেসপেক্টটুকু তো থাকা উচিত। পৃথিবীতে তো অনেক কিছুই উচিত না, তারপরে তো পৃথিবীতে অনেক কিছু ঘটছে না। তার মানে তুমি নীরব দর্শকের সব সহ্য করে যাবে, তুমি কিছুই বলবে না পাখিকে? তুই যে তোর হাজবেন্ডকে সবার সামনে যাতাভাবে অপমান করিস, তাতে করে আশপাশের মানুষজন কি ভাবে বলতো? তুমি এখন আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছো। আরে আশ্চর্য, আমাকে কথাটা তো শেষ করতে দিবি। কি কথা বলো? এই যে তুই যে যখন তখন তোর হাজবেন্ডকে অপমান করিস সবার সামনে, তাতে করে সবাই কি ভাবে যে তোর হাজবেন্ডের কোনো পার্সোনালিটি নেই। সেজন্য সবাই চায় যে সুযোগ মতো তোর হাজবেন্ডকে ছোট করতে। দেখ, তোর হাজবেন্ড তো এই বাসায় ওর পরিচয় পরিচিত না, ও পরিচিত হচ্ছে তোর পরিচয়। কাজে তোরই দায়িত্ব হচ্ছে সবাইকে বুঝিয়ে দেয়া যে তোর হাজবেন্ডের সাথে কিরকম ব্যবহার করবে আর কিরকম ব্যবহার করবে না। ও, এখন সব দোষ আমার? কাজের মেয়েকে দিয়ে আমার জামাইকে অপমান করিয়েছো, আবার সেই কাজের মেয়ের জন্য আমাকে ছোট করছো। আর কি মুশকিল? জলিলকে কিছু বলার জন্য আমাকে পাখিকে দিয়ে বলাতে হবে কেন? সেটা তো আমি নিজেই বলতে পারি। তুই তো এখানেও আমাকে ভুল বুঝছিস। তাহলে তুমি পাখির দোষ না ধরে আমাকে কেন কথা শোনাচ্ছ? আরে বাবা, আমি তো পাখিকে যে শাস্তি দেবো সেটা দেবই, কিন্তু তোকেও তো একটু সংযত হতে হবে। শোন, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হয়েই থাকে, কিন্তু সেটা যেন সবাই না জানে সেটা দেখার দায়িত্ব তো তোর। বুঝতে পারছি, আমার দুঃসময় চলছে বলে তোমরা আমাকে নিয়ে খেলা করছো। ঠিক আছে, ঠিক আছে। পাখি, খালুজান, তোকে দরজার পাশে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলি? না, প্রশ্নই উঠে না। আমি তো রান্নাঘরে রান্না করতেছিলাম, আপনি ডাক দিলেন, আমি দৌড়ে এলাম। ভাবলাম আপনার কফি লাগবো নি। আপনার মাথাটা কি সকাল থেকে অনেক গরম? চুপ কর। খালুজান, একটা কথা বলি। বল। আমার কোনো দোষ নাই, আমি তো ফুপার ভালোর জন্য এই কথাগুলা বলছিলাম। দরকার হয় আমি ফুপার পায়ে ধরে মাপ যাবো, আমি আপনার পায়ে ধরি, আমার মাপ করে দেন। আমি একবার আর কোনো সময় কথা কব না বাবা। আমার কাছে মাপ চাইতে হবে না, তোর ফুপা বাড়িতে এলে তোর কাছে মাপ চেয়ে নিস, যা। আমি আর একবার কথা কব না। আচ্ছা হয়েছে, যা এখন। জি, আপনার এক কাপ কফি বানায় দেই? না।